This is really beautiful, really. Hello crazy friends and beautiful people, how are you? হ্যাঁ রাসেল ভাই খুব এনজয় করছেন। সো এই মুহূর্তে আপনাদের সাথে চলছি আমি ইস্তাকর ইমরান। চলতেই থাকবো যতক্ষণ না রাস্তা ফুরাবে, ঠিক ততক্ষণ। ক্যামেরাটা একটু বেশি ঝুলছে। এই মুহূর্তে আমরা পায়রা সেতু খুব কাছাকাছি চলে আসছি, খুব সামনেই পায়রা সেতু। যতদূর জানতে পেরেছি বা অন্যান্য ব্লগিংয়ে দেখেছি সেটা হচ্ছে পায়রা সেতুটা অনেক অনেক সুন্দর। আপনি এই রুটে অর্থাৎ ঢাকা টু কুয়াকাটা রুটের মধ্যে পদ্মা সেতুর পরে সবথেকে সুন্দর যে সেতুটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই পায়রা সেতু। আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে যে কোনো সময় যে দেখেন অলরেডি বৃষ্টির ফুটা ফুটা পড়ছে আমাদের শরীরে। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। আমরা প্রথমে হচ্ছে এখানে টুলটা পে করব। আরে না ভিডিও হয়েছে আমি দিচ্ছি। ফাইনালি টুল দেওয়া শেষ হলো, এখন একটা অস্থির টার্ন হবে। আকাশের অবস্থাটা যতটা খারাপ ছিল, বাট হঠাৎ করেই টুলটা দেওয়ার পরেই যেন রৌদ্র একদম ঝলমলে করে উঠলো, মানে রোদ খুব ভালো রোদ লাগছে। সো পরিবেশটা খুবই সুন্দর, সব কিছু ভিজুয়াল। সো এখন একটা অস্থির টান হবে, কে কার আগে কে কতটা ভালো স্পিডিং করতে পারে সেটা এখন দেখা হবে। বাট আপনারা এখানে এসে এভাবে স্পিডিং করবেন না, কারণ যত গতি তত ক্ষতি। সো আমি এটা মেনটেন করার চেষ্টা করি, বাট কখনো কখনো হয় যে আসলে মেনটেন হয় না, কখনো কখনো ইচ্ছে করে একটু স্পিডিং করি। তবে হ্যাঁ, সেটা অবশ্যই স্থান কাল পাত্র বেঁধে করবেন। যখন কোথাও দেখবেন যে স্পিডিং করার মতো পরিবেশ আছে, অর্থাৎ রাস্তা ভালো, রাস্তা ভিজিবল এবং একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ওই ক্ষেত্রে হয় কি আপনি চাইলে একটু স্পিডিং করতে পারেন, ঠিক আছে। তবে যাদের স্পিডিং করার অভিজ্ঞতা নেই তারা স্পিডিং থেকে সবসময় চেষ্টা করবেন নিজেকে একটু দূরে রাখার জন্য, সেটাই মনে হয় মঙ্গল হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব এখন এই পায়রা সেতুটা পার হয়ে কোথাও একটা ব্রেক দেওয়ার জন্য। আসলে অনেকক্ষণ হয়ে গেছে একটা ব্রেক দিচ্ছি না, অনেকক্ষণ ধরে একটানা রাইড করতে করতে একটু বোর লাগছে, কিছুটা ঘুম পাচ্ছে। তাই আসলে এখানে একটু স্পিডিং করা, মানে নিজেকে আরেকটু পুনরুজ্জীবিত করা, একটু এনার্জেটিক হওয়ার জন্য আসলে এখানে এই ফাঁকা জায়গাটাতে একটা স্পিডিং করছি। সো যেটা বলছিলাম, এই পায়রা সেতুটা খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ পরপর যে পিলারগুলো দেখা যায় সাইড থেকে দেখতে অনেকটা স্মৃতিসৌধের মতো লাগে। একদম স্মৃতিসৌধের মতো না, বাট কিছুটা স্মৃতিসৌধ মনে হয়। ওভারঅল এই এগুলো মানে পিলারগুলো দূর থেকে অনেক সুন্দর লাগে। আপনারা সবসময় যেটা করবেন যখন লং ট্যুরে থাকবেন, যদি সেটা হয় যে অনেকে একসাথে গ্রুপিং করে আপনারা রাইড করেন, তাহলে যেটা করবেন প্রতি 30 বা 40 বা 50 কিলোমিটার পর একটা ব্রেক দিবেন। এটা টি ব্রেক হতে পারে বা কফি ব্রেক হতে পারে। এটা শুধু যে 50 কিলোমিটার পরই দিবেন বিষয়টা ওরকম না। আপনার টিমে যদি কেউ আপনাকে বলে যে ভাই আমার একটু বোর লাগছে বা ভাই আমার একটু ঘুম লাগছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তৎক্ষণাৎ একটা ব্রেক দেওয়ার জন্য, তাহলে দুর্ঘটনাটা একটু কম ঘটবে। সো আমরা একটু সামনে গিয়ে দেখব কোথাও একটা ভালো পরিবেশ বা একটা যদি চায়ের দোকান পাই, দোকান পাই, টঙে বসে একটা চা খাবো, সবাই একটু এনজয় করব, একটু দুষ্টুমি করব, করে নিজেদের যে ঝিমঝিম ভাবটা সেটা দূর করে আমরা আবার রাইড করা শুরু করব। আজকের ওয়েদার নিয়ে যদি কিছু বলি, তাহলে সেই সেই ঢাকা থেকেই রাত থেকে আমাদের সাথে অদ্ভুত কিছু আচরণ হচ্ছে। সেটা হচ্ছে অতিবৃষ্টি, কখনো কখনো খনি বৃষ্টি, মানে অল্প বৃষ্টি, আবার কখনো অনেক রোদ। সো আমরা এখানে একটা ব্রেক দিব, আর হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে একদম সরাসরি কুয়াকাটা গিয়ে তারপর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সাথেই থাকবেন। থ্যাংক ইউ। ইমন ভাই, এখানে ব্রেক দিব? ঠিক আছে, বামে চাপাই তাহলে।
ভাই একটা কাজ করি, সবার বাইকগুলো আর একটু সাইড করে ফেলি, কারণ হাইওয়ে তো সাকুরা ভাই যেভাবে টানে। তবে সামনে নিয়ে আসছে